ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিক ও বিচারিক সংকটের মধ্যে ক্ষমার জন্য প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের কাছে আবেদন জানিয়েছেন। দীর্ঘ সময় ধরে চলা দুর্নীতির মামলা, যাতে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে, এর থেকে অব্যাহতি পাওয়ার উদ্দেশ্যে এই আবেদন করা হয়েছে। নেতানিয়াহু এখন পর্যন্ত সব অভিযোগ অস্বীকার করেছেন। ক্ষমা চাওয়ার আবেদনটি মাত্র এক পাতার। এতে নেতানিয়াহু তার দোষ স্বীকার করেননি বা রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। তিনি লিখেছেন, রাষ্ট্রের নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তিনি তার সর্বোচ্চ চেষ্টা করবেন। প্রেসিডেন্টের কার্যালয় আবেদনটি প্রাপ্তি নিশ্চিত করেছে এবং সতর্কভাবে বিবেচনা করবে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ দাবি করেছেন, নেতানিয়াহু দোষ স্বীকার না করলে ক্ষমা মঞ্জুর করা উচিত নয়। জনগণের মধ্যে বিভক্ত মত রয়েছে। এক জরিপে 48% বিরোধিতা করছে, 44% সমর্থন। নেতানিয়াহু ইতিহাসে প্রথম ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে ফৌজদারি বিচারের মুখোমুখি, যা 2020 সালের মে থেকে শুরু হয়েছে।